মুন্ডায় থালা তোলো না, এতগুলো দিন থালা বাড়ি থেকে তোলে দেবে ভালো ছিল। কেন 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 থালা ধুধু ধুধু ওই বিবেকটার খানে যাতা হয়। আমার মনে দাঁড়ি পাল্লাতে থালা ভালো মন্দ মাপার ধরনে ও আমি তো কি করব জীবনে দেনে পিতা আমি পেলাম জীবনের জ্ঞানে আমি পেলাম জীবনে তুই আমি হেলে গেলাম চেতনা থাকে সব তোলে জীবনে তুই আমি হেলে গেলাম ভালো বাতাহি ধম থালে আজ হেলে গেলাম জীবনের ধর্মে আমি ধন্য পেল জীবনের ধর্মে আমি ধন্য 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 পেলাম। না না আমি থালা হেলে দিতে জিতিনি, আমি থালায় পৃথিবীতে জিততে যাবি। তাই আমি থালা নিজের মতন করে এগিয়ে রাখছি। যে থালা আমার সামনে বাধা দেবে তার হাতা ধরিয়ে দেবো ওই খড়কে দাগার টিকিট। আমি থালায় করতে থালা অনেক কিছু তাইলে সব কথাকে ভেদ করে দিয়ে আমি থালা অন্ধকার দুনিয়ার বেতাদ বার্তা হয়ে যেতে পারে। কিন্তু কোথায় যাবো থালা কে বলতে? দাদা দাদা এটি ভাই তুই এখানে কে করতে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি রে দাদা। এই অন্ধকার জগৎ থেকে তোকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তুই কিসের ব্যবসা করিস সেটা আমার কাছে আজ স্পষ্ট। এই পথে তোর বিনাশ যে অনেক বার ছুড়ে দাদা। এই ভাই তুই আমাকে ধ্যান দিতে দিবি না ধ্বংসের ময়দা কাটতি তোকে? নারী দাদা না, আমি বাস্তবটা তোকে দেখাতে চাইছি। আর ধ্বংসের ধ্বংস তো অনেক আগে শুরু হয়ে গেছে। ধুলো হয়ে গেছে ধ্বংস শুরু হয়ে গেছে। যেদিন মেদিনীপুর ভাগ হলো সেদিন ধ্বংস হলো একতা। এখনো প্রতিটা দিন হাজার হাজার মেয়ে ধর্ষণ হচ্ছে, কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হলো সেদিন ধ্বংস হয়েছিল প্রশাসন। লাল পিঁপড়ের দল বাচ্চা ছেলের চোখে যেদিন খুবলে খুবলে খেয়েছিল সেদিন ধ্বংস হয়েছিল মানবতা। টিভির সিরিয়াল দেখতে গিয়ে বাড়ির বউয়েরা স্বামীর পাতে নুন দিতে ভুলে যায়, সেখানে ধ্বংস হয় ভালোবাসা। প্রতিষ্ঠা দাদারে আজকের দিনে অবৈধ সন্তান হয়ে যদি কোনটা হওয়া যায় তার দাম যে অনেক রে দাদা। কিন্তু বৈধ সন্তান যদি বেকার হয় তার দাম তো কানা করিও নেই রে দাদা, কানা করিও নেই। প্রতিষ্ঠা সারা বিশ্ব জুড়ে শুরু হয়ে গেছে ধ্বংসের খেলা। আজ নতুন করে ধ্বংসের ভয় আর পাই না। তুমি তোকে কেন ফিরে আসতে বলছি জানিস রে দাদা? কারণ তুই যে আমার নিজের দাদা। ধ্বংস আমি কেমন করে দেখি বলতো দাদা? ওই নীতিতে থাক ভাই প্রদীপ্তা। আরে ভাই
এত সহজে কেউ আমাকে ধ্বংস করতে পারবে না রে ভাই। সাবধানের মান নেই রে দাদা, তাই কিন্তু আমি বারবার বলছি দাদা আমার হাতে ভাই এখন অনেকটা, তাই থেতব কাজ কমপ্লিট না করলে ভাই আমি কোথাও যেতে পারবো না ভাই। তুই তোলে না ভাই, তোলে না, তোলে না, তোলে না। তুই ভুল করছিস রে দাদা। মনে রাখিস, অসৎ পথে কালিয়া কোপ্তা খায়ার চেয়েও সৎ পথের আরো সিদ্ধ ভাত কিন্তু অনেক ভালো রে দাদা, অনেক ভালো। এই পৃথিবীতে একটা জিনিস দেয় না, থদি দিয়ে দেয়, কিন্তু কেকটা তোললি না ভাই, নেওয়া যায় না ভাই, নেওয়া যায় না। তোলে দা ভাই, তোলে দা, তোর সময় তোলে দা। এটা কি তোর শেষ সিদ্ধান্ত? হ্যাঁ ভাই, সময় নষ্ট হচ্ছে, তোলে দা তুই। আমার সময় নষ্ট হচ্ছে কিনা সেটা আমি জানি না, তবে যাবার আগে তোকে আমি বলে যাচ্ছি রে দাদা, এমন একটা দিন আসবে সেদিন হয়তো তুই সময় চাইবি, কিন্তু ওই সময়টাই আর তোর কাছে থাকবে না রে দাদা, ওই সময়টাই আর তোর কাছে থাকবে না। ভাই, এ ভাই, ভাই ভাই, ভাই, এ ভাই, শালা ভাইটা চলে গেল, লীলাত হয়ে ভাইটা চলে গেল। একবার থালা থালা ভাইটার কাছে চলে ভাই, কিন্তু কিন্তু গেলেন না, তাই তো? না গিয়ে ভালো করেছে, কারণ এ লাইনে আসা সহজ, যাওয়া কিন্তু নয়। তুমি এখানে কি করতো? অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আর আপনার ভাইয়ের কথাগুলো শুনছিলাম। রজত বাবু নিশ্চয়ই জানেন না, ভালোই হলো আমার টাকা রোজগারের একটা নতুন রাস্তা আপনি নিজেই দেখিয়ে দিলেন। মানে কি বলতে চাই তো বলো তো তুমি? মানে ব্ল্যাকমেল। প্রতি মাসে আপনি আমায় 25,000 টাকা দেবেন, আর আমি চুপ থাকবো। মাত্র 25,000? আমি তো ভেবেছিলাম তুমি 50,000 টাকা চাইবে। আরে শোনো, কাঁদে তো শোনো, তুমি কাউকে না এগুলো কিন্তু বলবে না। আমি তোমাকে না মাতে মাতে 50,000 করে টাকা দেবো। গালাগাল দিচ্ছেন কাকে? গালাগাল দিচ্ছেন কাকে? আমাকে ঠেমনা বানালো কেন? আপনারা আলু যখন টাটকা ছিল বেশি মুনাফার জন্য স্টোরে রেখে দিলেন, এখন আলু পচে গেছে, জমি দোষ। তুমি না এখন খুব গুটিয়ে গুটিয়ে খুব ভালো ভালো কথা বলতো, ঠিক আছে? এই শোনো, তোমাকে যে আমি মাঝে মাঝে 50,000 করে টাকা দেবো, এটা যদি ওই রজত জানতে পারলে তাহলে রজতকে তুমি কি বলবে? আপনি যা শিখিয়ে দেবেন আমি তাই বলবো। কি বলো তাই বলো তো, কি বলো তাই, কি বলো? এই ধরো 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 ধরো, তুমি রজতকে বলবে না তোমার একটা গোপন জায়গায় অচুক করে দিও, আর তুমি সেইগুলো মাঝে মাঝে তারা গুলো নিত্য অসুখ করেছে। আরে এতে তোমার দুটো লাভ, তোমাকে ডিউটিতে আসতে হবে না, আর ঘরে বসে বসে টাকাগুলো পেয়ে যাবে। আমি তাই বলবো। তাহলে বলুন এ মাসের টাকাটা কবে দিচ্ছেন? আরে আজই দেবো বাবা, এক্ষুনি দেবো, কিন্তু পিন্তি এই টাকাটা তুমি হজম করতে পারবে তো? কারণ এই ছোট্ট পিনের কাছ থেকে টাকা নিয়ে জীবনে বেশি দিন কেউ হজম করতে পারেনি, সবাই ছাড়া বদ হজমে মারা গেছে। ভাববেন না, ভাববেন না, আমার হজম শক্তিটা চিরদিন খুব শক্তিশালী, তাই চট করে যে কোনো জিনিস আমি হজম করে ফেলি। আর তাছাড়া আপনি যদি হয় পুনো ওল, আমি তবে বাঘা তেঁতুল। আরে একটু না, হাতে হাতটা মেলাও,